কলোনিতে ভারতীয় যারা যারা মূল নিবাসী ওখানকার তারাই চাইছেন যে এসআইআরটা স্বচ্ছভাবে হোক, এসআইআরটা হোক, অনুপ্রবেশকারী যারা তারা বাইরে চলে যাক। কিন্তু অনুপ্রবেশকারী কি রয়েছে? কারণ প্রচুর গড়মিল পাওয়া যাচ্ছে গুলশান কলোনির ভোটার তালিকা ম্যাপিং করতে গিয়ে। আছেন শুনতে? বলুন, শুনতে পাচ্ছি। বলছি শুধু গুলশান কলোনি নয়, আপনার যেখানে যে চ্যানেলে বসে আছেন তার পার্শ্ববর্তী এলাকায় গুনি যাত্রাগাছি, হাতিয়াড়া, বিস্তীর্ণ এলাকা জুড়ে যেভাবে আটঘোড়াতে, এই আপনার চিনার পার্কের এলাকাতে যেভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা যেভাবে বসবাস করছে, যখনই এই এসআইআর শুরু হবার পর্ব হয়েছে তখন থেকে এই এলাকা পুরো ফাঁকা হয়ে আছে এবং যে সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্য ডকুমেন্টস বানিয়ে এখানেকার পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে জন্ম সার্টিফিকেট নিয়ে যারা এখানে বিভিন্ন পদ্ধতিতে এখানে ভোটার লিস্টে নাম তুলে বিগত দিন থেকে ভোট দিয়ে আসছে, এরা শাসক দলের ছত্রছায়ায় আছে। এবং শুধু এখানে নয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে আপনি সন্দেশখালী চলে যান, বাসন্তীতে চলে যান, ক্যানিংয়ে চলে যান, মল্লিকপুরে চলে যান, চম্পাহাটিতে চলে যান, আমার চোখে দেখা রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান যাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির সাথে আমাদের আসমান জমিন পার্থক্য, তাদের সাথে আমাদের কোনো দূরান্তে কোনো সম্পর্ক নেই। তারা আমাদের রুটি রুজি, কর্মসংস্থান, আমাদের জমি, আমাদের কাজ, আমাদের সমস্ত সবকিছুর উপরে ভাগ বসাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশ্রয় দিয়ে লালিত পালিত করে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন। আমরা যারা ভারতীয় মুসলমান তারা একটা মুশকিলে পড়ে গেছি যে এর থেকে পরিত্রাণ পাবো কি করে। এবং মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এবং ভাইপো ব্যানার্জি যেভাবে হুমকি দিচ্ছেন বিভিন্ন জায়গায়, মুসলমানদের ভয় দেখাচ্ছেন, মুসলমানরা আতঙ্কিত এবং ভীতি সন্ত্রস্ত। তারা ভাবছেন যে আমরা জিন্না যখন দেশ পার্টিশন করে, আমরা যখন এই দেশকে নাপাক বলিনি, আমরা এই দেশকে পাক বলেছি, পবিত্র মাটি বলেছি, পবিত্র ভূমি বলেছি, আমরা ভারত মাকে ভারত মাতা বলেছি। আমরা এই দেশে মৃত্যুর পরে আমাদের কবরস্থ হবে, কিয়ামত অবধি আমার খালা, আমার ফুপু, আমার বুয়ারা এই মাটিতে, আমিও শুয়ে থাকবো, আমাদের জানাজা পর্ব এই মাটিতেই হবে। তারা আতঙ্কিত হবার বা ভয় দেখানোর যে প্রয়াস তৃণমূল কংগ্রেস করেছিল, এবারে কিন্তু এসআইআর যারা রাষ্ট্রবাদী ভারতীয় মুসলমান, এদেশীয় মুসলমান, তারা সাদরে গ্রহণ করছে এবং তারা বলছে রোহিঙ্গা মুসলমানদের সাথে আমাদের কোনো আপোষ নেই, আমরা কোনোভাবেই একদম এই জায়গাতে আমরা সবাই কনসেনসাসে চলে এসেছি। অর্থাৎ সর্বসম্মতিক্রমে আমরা চাই ভারতীয় যারা রয়েছেন এখানে, ভারতীয়রাই থাকুন, বাংলাদেশিরা বেরিয়ে যাক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।